শুভ হ্যাঁ Good job. Anna. হয়ে গেছে। Hey everyone, welcome back to my channel. আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। আরো একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা যাচ্ছি একটু গাড়িটা নিয়ে মন্দিরে। পুজো করাবো না ঠিক, তবে মন্দির থেকে একটু ফুল নিয়ে গাড়িতে রাখবো। মন্দির যাবে? মন্দির কি পড়েছো তুমি? পাঞ্জাবি? ওই জ্যাকেটটা বলেছে আন্টি যে স্কুলে আছে। তুমি লাফাচ্ছ? একটা ছোট ট্রেন ছিল, হ্যাঁ কিছুক্ষণ আগে একটা ছোট ট্রেন গেছে। গাড়িটা কেনার পর থেকে আমাদের একবারও মন্দির যাওয়া হয়নি। সুব্রত একটু এগেনস্টে, তবে আমি বলেছিলাম এবার মন্দির যাবই, তাই আজকে একটু সময় করে যাচ্ছি মন্দিরের দিকে। এখানে খুব একটা তো শাড়ি পরার অকেশন পাওয়া যায় না, তাই আজকে যখন ভাবলাম যে মন্দিরে যাচ্ছি একটু শাড়ি টাড়ি পরেই যাই। বসন্তও চলে এসছে, আর তার সাথে এবার আর রং খেলা হয়নি, তাই ভাবলাম আজকেই সেই শখটা পূরণ করে দিই। বসন্তের দিনে একটু সুন্দর শাড়ি পরে যাই, মন্দির থেকে ঘুরে আসি। হাত দেবে না, গোপালের জিনিস হাত দেবে না, গোপাল বকু করে এখানে মন্দিরে ছবি তুলতে দেয় না, তাই তোমাদের সাথে ভেতরের কোনো ক্লিপই শেয়ার করতে পারলাম না। আমরা চলে এসেছি, মন্দির থেকে বেরিয়ে এসেছি, একটু ফুল নিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়েছি প্রসাদ। প্রসাদ খাওয়া হয়ে গেছে, এখন ডোডো চলেছে তার গাড়ি খুঁজতে। এটা কার গাড়ি? মন্দিরটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে হওয়ায় মন্দিরে আমাদের খুব একটা আসা হয়ে ওঠে না। এদিকটা আসি বাজার করতে, তবে প্ল্যান করে এলেই মন্দিরে আসা হয়। কয়েকদিন ধরেই প্ল্যান করছিলাম যে মন্দিরে যাব, একদিন এসেও ছিলাম, সেদিন মন্দির বন্ধ ছিল, মানে আমরা সময়ের আগেই চলে এসেছিলাম, তাই সেদিন আর মন্দির ঢোকা হয়নি। আবার আজকে এসেছিলাম। গাড়ির মোটামুটি পুজো হয়ে গেল, নিজেরাই যতটুকু পারলাম ততটুকু করলাম। ওই ফুল যা এনেছিলাম ঠাকুরের কাছ থেকে সেটাই ঠেকিয়ে দিলাম গাড়িকে। এরকম করে পুজো করার কারণটা হচ্ছে, প্ল্যান আছে পুজোর জন্য যে টাকাটা ধরে রেখেছিলাম সেটা অন্য কোথাও দেব। এবার বাড়ি গিয়ে ডোনেট করতে হবে, তবে শান্তি। আমরা গাড়ির পুজো করাইনি, কিন্তু ফুল নিয়ে এসে গাড়িতে আর কি রাখলাম। আর সৌগত বলেছিল গাড়িতে ওই পুজো না করিয়ে, মানে পুজো আর কি ফুল নিয়ে এসে রেখে, আর বাকি যে টাকাটা ভেবেছিলাম গাড়িতে পুজো করার জন্য রাখবো আর কি, সেই টাকাটা ভেবেছি কোথাও একটা ডোনেট করে দেবো। তো টাকাটা কাজে লাগবে কারোর আর কি। যাচ্ছ তুমি? কি রেস্টুরেন্টে? রেস্টুরেন্টে কি করতে যাচ্ছ? খাও করতে যাচ্ছ? তুমি এখন কোথায় গেছিলে?
এখন রেস্টুরেন্টে যাবে? মন্দিরে গেছিলে? মন্দিরে কে ছিল? কোন ঠাকুর ছিল? সরস্বতী আর গণেশ ঠাকুর। আর কি ঠাকুর ছিল? মা দুর্গা। মন্দির দর্শন হয়ে গেছে, এবার গাড়ির খাবার নিয়ে মানে তেল নিয়ে রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। এখানে ব্লগটাও শেষ করি, দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ব্লগে। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করো, আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগে। ততক্ষণ খুব ভালো থেকো আর সাবধানে থেকো। টাটা।